নমস্কার। এই পোস্টটি বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয়ের জন্যই প্রযোজ্য। এই পোস্টটি আমি করছি যে কলকাতা কর্পোরেশন যে অমানবিক, শোচনীয়, অদমনীয় ইউনিটারি অ্যাসেসমেন্ট সিস্টেম বা স্কোয়ার ফিট ট্যাক্স সিস্টেম চালু করেছে মেয়র সাহেব ফিরহাদ হাকিমের সৌজন্যে, তার বিরুদ্ধে যদি কারোর কিছু বলার থাকে, যদি কারোর অভিযোগ করার ব্যাপার থাকে, যদি কারোর প্রতিবাদ করার ব্যাপার থাকে, তাহলে অবশ্যই প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা করা উচিত। আইনটা পরের ব্যাপার, আগে আপনাদের বক্তব্যটা নিয়ে এগিয়ে আসুন, প্রেস কনফারেন্স করুন। অন্যান্য বন্ধুবান্ধব যারা আছে, যারা সাফার করছে বা যারা সাফার করতে চলেছে, তাদেরকে বলুন এক ছাদের তলায় আসতে। কোনো রকম রাজনৈতিক কথাবার্তা নিয়ে নয়, শুধুমাত্র প্রতিবাদ করার জন্যে। কারণ যেভাবে ট্যাক্স বাড়ানো হচ্ছে, আমার কাছে যা যা ক্লায়েন্ট এসছে মাথায় হাত পড়ে যাচ্ছে। একেবারে 2017 সাল থেকে ট্যাক্সের বিল পাঠাচ্ছে স্কোয়ার ফিট আকারে। কারোর বাড়ির 15 লাখ, কারোর 10 লাখ, কার 30 লাখ, কার 20 লাখ, কার 5 লাখ, কার 1 লাখ, কার 2 লাখ। তাদের ট্যাক্স ছিল কোয়ার্টারলি হয়তো 300 টাকা, দেখা যাচ্ছে কোয়ার্টারলি করে দিয়েছে 5,000 টাকা, 3,000 টাকা, বা কোনো মা বাপ নেই। যা পারছে কলকাতা কর্পোরেশন করে যাচ্ছে, এবং শুধুমাত্র পার্টিকুলার কিছু লোককে টার্গেট করা হচ্ছে, তাদের বাড়িতেই এগুলো হচ্ছে। বিভিন্ন এরিয়ায় এটা হওয়া শুরু হয়েছে। তবে ওরা চালাকি যেটা করছে, এরিয়া সবাইকে করছে না, দু একজন তাদেরকে করছে, যাতে তারা সহজেই মাথা নত করে ফেলেন। এই ইউনিটারি অ্যাসেসমেন্টের আইনটা ছিল যে 20%-এর বেশি বাড়বে না বা তার বেশি কমবে না। কিন্তু সেই 20% যে ক্যাপিং সিস্টেম, সেটা কর্পোরেশন আর চালু করছে না। নিজেদের আইন নিজেরাই চালাকি করে ভুলিয়ে দেওয়া হয়েছে, বা নিজেরা সেটাতে ইন্টারেস্টেড নন। বা আপনি 20% পেতে গেলে আপনাকে উপঢৌকনের মাত্রা প্রচুর পরিমাণে বাড়াতে হবে, যেটা আপনি পারবেন না যদি 20% বেশি না বাড়াতে চান। এবং আইনটা একদম বাজে আইন, কালা আইন। মমতা ব্যানার্জি সরকার এটি এনেছিলেন, পাস করেছিলেন, এবং ফিরহাদ হাকিম সাহেব, তৃণমূল বোর্ড এটাকে পাস করিয়েছেন। এবং বহু মধ্যবিত্তর বাড়ি ঘরদোর অলরেডি চলে গেছে। অনেকের আছে যাদের কাছে ট্যাক্সের বিল আসছে, বা যারা কর্পোরেশন যাচ্ছেন মাথায় হাত পড়ে যাচ্ছে, যারা মিউটেশন করাতে যাচ্ছেন। বিশেষ করে শ্যামপুকুর, বাগবাজার, বড়বাজার, টালিগঞ্জ, শ্যামবাজার, বিভিন্ন এরিয়ায়, বিশেষ করে যেখানে বাঙালি মানুষের বসতি, সেইখানে এই ধরনের অত্যাধিক ট্যাক্স চাপানো হচ্ছে পারপাসলি, যাতে তারা বাড়ি ছাড়তে বাধ্য হন 2017 থেকে স্কোয়ার ফিট আকারে। এই ব্যাপারে যদি মনে করেন আপনারা প্রতিবাদ করবেন, আমি আগেও বহুবার বলেছি, তাহলে একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করার চেষ্টা করছি আমি, বা আমার সঙ্গে কয়েকজন আছেন। আপনারাও যদি আসতে চান আসুন, আমরা প্রেসের সামনে এটা তুলে ধরব। এই অমানবিক, এই দুর্দমনীয়, এই অস্বাভাবিক কালা আইন বাতিল করার জন্যে। নালে কিন্তু কেউ বাড়ি ঘরদোর কলকাতা শহরে রাখতে পারবেন না। এবং এই আইনের মাধ্যমে টার্গেট করা হচ্ছে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে। হ্যাঁ, আমাদেরকে, সরি টু সে, এটা হচ্ছে। সুতরাং আপনারা যদি চান, আপনারা প্রতিবাদের জন্য আসুন। আমরা প্রতিবাদ করব প্রেস কনফারেন্সের মাধ্যমে। দয়া করে যোগাযোগ করবেন, এবং একজন এলে হবে না, আরও বেশ অনেকজনকে নিয়ে আসতে হবে। আমরা যেটা করব, প্রেস ক্লাবে কনফারেন্স করব। সুতরাং সেই মর্মে সকলেরই কন্ট্রিবিউশন দরকার। একার পক্ষে কোনো কিছু লড়াই সম্ভব নয়, কারণ আমি চাই এই আইনটা বাতিল হোক। নমস্কার নেবেন, ভালো থাকবেন, চিন্তা ভাবনা করে কাজ করুন। আর যারা ভাবছেন এখনও আমাদের ট্যাক্স বিল আসছেনি, আমাদের কিছু ব্যাপার না, আমরা এসবের মধ্যে জড়াবো কেন, খুব ভুল ভাবছেন। আজকে আসেনি, 6 মাস বাদে আসবে। 2017 সাল থেকে ট্যাক্স স্কোয়ার ফিট হিসাবে চালু করছে, আপনারা যেটা দিচ্ছেন সেটা ওরা মানছে না।
ক্যাপিং মানছে না। ভালো থাকবেন।